আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমার কথা বোঝা যায়? কয়েকদিন থেকে ঠান্ডা এমন হয়েছে যে কথাই বলতে পারতেছি না, গলা একেবারেই বসে গেছে। ঠান্ডার প্রকোপে কানেও কম শুনতেছি, জিম লেগে রয়েছে কানে, বুকে, গলায় সব। তো আজকে আমাদের আলোচনার বিষয় সূরা বাকারার 47 এবং 48 নম্বর আয়াত। আমরা আগে আয়াতের অনুবাদ শুনব, এরপরে আয়াত অবলম্বনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি পুরা জগতে। আলাল আলামিন, পুরা জগতে আমি তোমাদেরকে সম্মানিত করেছি, নেয়ামত দিয়েছি। আমার সেই নেয়ামতের কথা স্মরণ করো। আর কি করো? ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন, যেই দিন কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য কাজে আসবে না। লা তাজজি, কোনো কাজে আসবে না। নাফসুন আন নাফসিন, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কোনো কাজে লাগবে না। শাইআন, বিন্দু পরিমাণ কাজেও আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং সেদিন কারো টেলিফোনেও ফায়দা হবে না, কারো টেলিফোন কবুল করা হবে না, কারো সাইন করা কাগজ কবুল করা হবে না, কারো পক্ষ থেকে কারো পক্ষের ওকালতি কবুল হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো প্রকারের সুপারিশ কবুল হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, পেছন দিয়া হাত বুলাইয়া বান্ডিল যদি কেউ দেয়, এই বান্ডিলে দুনিয়াতে কাজ হয়, ওই দিন কাজ হবে না। ওয়ালা ইউকবালু মিনহা ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো জরিমানা কবুল করা হবে না, কারো মুক্তিপণ আদায় করা হবে না, কারো অন্যায়ের বিপরীতে পিছনের টেবিল দিয়ে, পিছনের দরজা দিয়ে, টেবিলের নিচে দিয়ে কিছু নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ সাহায্য প্রাপ্ত হবে না, কেউ সেদিন একে অন্যকে সাহায্য করবে এরকম কোনো সুরত থাকবে না। ওই দিনটাকে তোমরা ভয় করো। এই হলো আয়াতের অনুবাদ। এখন প্রথম আয়াতে আমরা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে বলছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াত দুই ভাবে ব্যাখ্যা করেছেন। এক, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের পুরা জাতি, উযকুরু নি'মাতি, আমার ওই নিয়ামতের কথা মনে করো, স্মরণ করো। আল্লাতী আনআমতু আলাইকুম, আমি যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে, আমি যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে। আরেকটা হলো আমি যে নিয়ামত দিয়েছি তোমার বাবাদেরকে, আমি যে নিয়ামত দিয়েছি তোমার পূর্বপুরুষদেরকে, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আরে এই দুনিয়াতে মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা নিয়ামতের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। এক নাম্বার হলো নবুয়ত, আরেকটা হলো রাজত্ব। যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে নবুয়ত দিয়েছি ওটার কথা মনে করো, আর তোমাদেরকে যে আমি রাজত্ব দিয়েছি সেটার কথাও মনে করো। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো দুনিয়ার রাজত্ব দিয়েছেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলের বংশে আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামকে প্রেরণ করেছেন, নবুয়ত দান করেছেন। তোমরা সেই রাজত্ব দিলাম যে নিয়ামত, সেটাকে মনে করো, আর যে নবুয়তের বড় নিয়ামত দিয়েছে সেটাকে মনে করো। ওয়াত্তাকু ইয়াওমান ইয়া বনি ইসরাঈলা
উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি সেই নেয়ামতের কথা মনে করো, স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তো তোমাদেরকে সারা দুনিয়ার বুকে রাজত্ব সম্মানিত করেছি, ফজিলত দিয়েছি। আপনি দেখেন না কি পরিমাণ মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আম্বিয়া কিরামের মাধ্যমে, রাজত্বের মাধ্যমে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মর্যাদার সর্বোচ্চ শিখরে আসীন করেছেন, সর্বোচ্চ আসনে আসীন করেছেন। সেই নিয়ামতগুলোকে স্মরণ করতে বলা হয়েছে। কেন? বনি ইসরাইল পরবর্তী যুগে ধীরে ধীরে গোমরা হয়েছে। একটা কথা মনে রাখবেন, বনি ইসরাইলের মধ্যে গ্রুপ হয়ে গেছে, কিছু হয়ে গেছে এমন যারা কট্টর, ভয়ঙ্কর, যারা যুগের নবীগণকে পর্যন্ত হত্যা করেছে। এদের উপর আল্লাহর গজব, এদের উপরে আল্লাহ তাআলার গজব। দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, যখন তাদের কাছে তাদের ভাই মানে কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন আল্লাহ তাআলা। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সালেহ আলাইহিস সালাম কওমে সামুদকে এসে বলতেছে, হে মানুষ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে একটা নিশানা এনেছি তোমাদের জন্য, একটা আলামত আনছি। আমি যে রাসূল, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটার সাক্ষ্য হিসেবে আমি একটা নমুনা নিশানা নিয়ে আসছি, বাইয়িনা নিয়ে আসছি। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই যে উট, এটা মহিলা উট, মানে উটনি। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা, তারা ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিন থেকে সে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তাকে কিছু মন্দ সন্দ কইরো না, অসৎ আচরণ করো না, তার উপরে চড়াও হইও না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, যদি এই উটের সাথে উল্টা করো তবে তোমাদেরকে ভয়ঙ্কর আযাব গ্রাস করবে। সতর্ক। আপনাকে একটা সহজ উদাহরণ দিই। কোন হিন্দু জাহান্নামে গেল, কোন অমুসলমান জাহান্নামে গেল, তা আপনি প্রশ্ন করলেন, এরা তো আল্লাহর বান্দা, আল্লাহ এদেরকে জাহান্নাম দিলেন, কেমন হয়ে গেল না? কি আশ্চর্য কথা। আমি আপনাকে বললাম উত্তর দিকে যাবেন না, ওখানে একটা বটগাছ আছে, বটগাছে একটা ভূত আছে, ভূতে কিন্তু পাইলে ঘাড় মটকায় দিব। আপনি কলেন কি দোত কিসের ভূত, গেলেন ঘাড় মটকায় দিল, দোষ কার? বুঝেন নাই? দোষ কার? কওমে সামুদের কাছে হযরত সালেহ আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তো এরা তো ঘাটতারা টাইপের মানুষ, বিশ্বাস করতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা নাকা, উটনি দিয়ে দিলেন। আর তারা তাদের কাছে এসে বলতেছেন, হাদিহি নাকাতুল্লাহ, আমি একটা বাইয়িনা আনছি, একটা নিশানা আনছি, নমুনা আনছি, আমি একটা নজির আনছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাকা, এটাকে তোমরা স্পর্শ করো না, ওরে যেমনে চায় এমনি খাইতে দাও, চলতে দাও। হের কিন্তু ধরলে, ওরে মারলে, তার উপরে আক্রমণ করলে বিপদ আছে। ফায়াখুযাকুম আযাবুন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে গ্রাস করবে। এই ঘাটতারাটি শুনলো না, ওই উটটারে মেরে নিল। এবার আপনি বলেন, আগের থেকেই সতর্ক করার পরে যদি হেরা অন্যায়ের লিপ্ত হয় আর আযাব এসে গ্রাস করে, দোষটা কার? দোষটা কার? দোষটা তাদের। যখন হযরত লূত আলাইহিস সালাম কওমে লূতকে সতর্ক করলেন, ওরা শুনলো না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো জগৎটাকে আকাশে উঠাইয়া একদম এমনি উল্টাইয়া ধাপ করে নিচে ফেলাই দিলেন। কার দোষ? এই যে এদেরকে আল্লাহ তাআলা গজব দিলেন, কেন দিলেন? এর কারণ হলো ইহুদিদের মধ্যে, অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে একটা গোষ্ঠী এমন তৈরি হয়ে গেল, যারা যুগের নবীগণকে পর্যন্ত হত্যা করতে চাইল এবং হত্যা করলো। আবার একটা গ্রুপ বিভিন্ন নবীগণের, একটা কথা মনে রাখবেন,
সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত সকল জাতির কাছে রাসূল যারা আসছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আঞ্চলিক, যেহেতু আমরা সবসময় তাবলীগে বলি না এটা নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ, তার মানে যে কাজটা আমি করতেছি এই কাজটা অতীতের নবীগণ করতেন, ঠিক যে কাজটা আমরা করতেছি এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এটা করার জন্যই তিনি আসছেন। সুতরাং বনি ইসরাইলের মধ্যে আরেকটা গ্রুপ বিভিন্ন নবীগণের অনুসারী হয়েছেন, আরেক গ্রুপ হয়ে গেছে ইহুদ, এক গ্রুপ হয়ে গেছে খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছেন। কিন্তু খ্রিস্টান যারা, এরা আবার নবীগণকে হত্যা করার মতো জঘন্য অপরাধে লিপ্ত হন নাই। ইহুদি ও কট্টর, আপনি আজকে দুনিয়াতে দেখেন, আজকেও দুনিয়াতে এমন কিছু ইহুদি আছে যারা মানুষ হত্যা করতে আগ্রহী না, এরা মানুষকে মারতে চায় না, এরা একেবারে নিরিবিলি নীরব, নিজের জীবন লইয়া নিজেরা আছে, ব্যবসা বাণিজ্য করে, নিজেদের টাইম মতো ঘুমায়, টাইম মতো উঠে, টাইম মতো দুনিয়াদারি করে, অন্যের উপরে চড়াও হয় না, মারে না। কিন্তু আবার কিছু আছে ওই যে কট্টর, ফিলিস্তিনের উপরে যেভাবে হামলা করতেছে, মানুষ মারতেছে। কেন? ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কট্টর এবং হিংস্র। তো এই জন্য আল্লাহ তাআলা বনি ইসরাইলের সবাইকে ইঙ্গিত দিয়ে বলতেছে, দেখো তোমাদেরকে তো আমি সম্মানিত করেছিলাম, তোমরা সেখান থেকে কোথায় চলে আসছো? তোমাদের গোত্রে বংশে আমি নবুয়ত দিয়েছি, তোমরা কোথায় আসছো? তোমাদের গোত্রে বংশে আমি রাজত্ব দিয়েছি, তোমরা কোথায় আসছো? এটা বলার মূল উদ্দেশ্য হলো তোমরা আবারও ওই নবুয়তের অনুসারী হয়ে যাও যে নবুয়ত তোমাদের বংশে আমি দান করেছিলাম। এই জন্যই স্মরণ করতে বলা হয়েছে, ওয়াত্তাকু ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার দেওয়া নেয়ামত, যেই নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি আর তোমাদেরকে আমি দুনিয়াতে সম্মানিত করেছিলাম। সুতরাং সেই সম্মানিত আসনে তুমি থাকতে পারবা যদি আমার প্রেরিত রাসূলের অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তিনি মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে আল্লাহ তোমাকে ডবল পুরস্কার দান করবেন, কারণ তুমি সেই যুগেও ছিলে অনুসারী, এই যুগে আয়েশা হয়ে গেছে অনুসারী। সুতরাং তিনি ওখান থেকে এখানে আসছেন, যদ্দরুন আল্লাহ তাআলা দোনো অনুসরণের জন্যে, দোনো ধর্মের অবলম্বী হওয়ার কারণে আল্লাহ ডবল প্রতিদান দান করবেন। নবীজি এক হাদিসে বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাতি খিয়ারুকুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে ভালো ছিল এরা মুসলমান হলে আল্লাহ তাআলা ইসলামের যুগেও তাদের মর্যাদা উন্নত করেন। সুতরাং তাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে দেখো তোমাদেরকে তো আমি যুগ যুগের নেয়ামত দিয়েছি, মর্যাদা দিয়েছি, তোমরা এখন এই মর্যাদায় যদি আবার সমুন্নত থাকতে হয় তবে আমার এই কোরআনের প্রতি অনুসারী হয়ে যাও এবং রাসূলের অনুসারী হয়ে যাও। আর কি করো? ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিনে কোনো মানুষ মানুষের উপকারে আসবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সূরা আবাসা 34 থেকে 37 নম্বর আয়াত কি বলতেছেন? ইয়াউমা ইযিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন মানুষ পালিয়ে যাবে, মিন আখিহি, তার ভাই থেকে। আচ্ছা বলেন তো, আপনি আর আমি দুইজন ভাই, যদি ভাই থেকে ভাই পালায়, আমি আপনার থেকেই পালাবো না আপনিও আমার থেকে পালাবেন? বুঝেন নাই? আমি আপনার থেকে পালাবো না আপনিও আমার থেকে পালাবেন, দুজন দুজন থেকে পালাতে থাকবে, কারণ আমি আপনার ভাই, আপনি আমার ভাই। ইয়াউমা ইয়াফিরু, তিনি পালাবেন তার ভাই থেকে, আমার থেকে।
ইয়াউমা ইয়াফিররু, আমি পালাবো, মিন আখিহি, আমার ভাই থেকে। তার মানে তিনিও তার দিকে ভাগবে, আমি আমার দিকে ভাগবো, কেউ কারো দিকে এগিয়ে আসবে না। আর কি, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে। মা চিনবে না, বাবা চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। ওয়া সাহিবাতিহি, ওই একই রুমে থাকতো যে রুমমেট থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, নিজের সফর সঙ্গী থেকে পালাবে, নিজের জীবন সঙ্গী থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে সে পালাবে। ওয়া বানিহি, তার সন্তান থেকে সে পালাবে, কেউ কারো হবে না। লিকুল্লিন, আমরা প্রত্যেকেই, ইমরিইন, প্রত্যেক ব্যক্তি, মিনহুম, তাদের মধ্য থেকে, ইয়াউমা ইদিন, সেই দিন, শানুন ইউগনিহি, শুধু নিজের ধান্দা করবে, নিজের চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কেউ কারো দিকে বাকাইয়া তাকানোর সময় পাবে না। আরে আজকে তো আমি আপনার দিকে তাকায় রয়েছি না, ওনাকে দেখতে পাচ্ছি, আমি আপনার দিকে তাকায় আছি, ওনাকে দেখতে পাচ্ছি, আপনার দিকে তাকিয়ে থেকে আমি ওই পিছনে দেখতেছি, কিছু হলেও দেখা যাচ্ছে। সেই দিন সরাসরি তো দেখার সময় থাকবে না, কানাইয়াও তাকানোর সময় থাকবে না। ইয়াউমা ইদিন মিন ইয়াউমা ইদিন শানু ইউগনিহি, সেই দিন সবাই শুধু নিজের চিন্তা করবে, শুধু নিজের চিন্তা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াউমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। মাঝে মধ্যে সেই দিনের কথা চিন্তা করো, কয়দিন বাঁচবো, কয়দিন সুস্থ থাকবো, এই দুটো জিনিস চিন্তা করব। কয়দিন বাঁচবো, মরে গেলেই কাপড়ে পেঁচাইয়ে দাফন করে দেবে। কয়দিন সুস্থ থাকবো, অসুস্থ হয়ে গেলেই ঘরের এক কোনায় ফেলে রাখবে। মরে গেলেই সাদা কাপড় পেঁচিয়ে দাফন করে আসবে, আর অসুস্থ হয়ে গেলে ঘরের কোনায় ফেলে রাখবে, কেউ আসবে না। 2 দিন, তৃতীয় দিন থেকে আর কেউ আসবে না। কোনো হতভাগা আমার পিছনে পিছনে ছুটবে, আমাকে একটু পানি পান করাবে, আমার ময়লা কাপড়গুলো একটু ধুয়ে হয়তো পরিষ্কার করবে। আল্লাহ, এরকম লম্বা সময় অসুস্থ হয়ে পড়ে থাকা থেকে আমাদেরকে হেফাজত করুন। বোঝা হয়ে যাব, বোঝা। অসুস্থ হয়ে গেলে বোঝা হয়ে যাব, মরে গেলে মাটির নিচে চলে যাব। এরপরে আসল তো হিসাব নিকাশ। ইয়াউমা ইদিন ওয়াত্তাকু ইয়াউমান, ওই দিনকে ভয় করো যেই দিনের লম্বাই দীর্ঘ হবে 50,000 বছর। যেই দিন লম্বা হবে কত? 50,000 বছর। সূরা মাআরিজ আল্লাহ বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেই দিন হবে যেই দিনের এক দিন 50,000 বছর লম্বা হবে। সূরা মাআরিজ আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারু, এমন এক দিন যেই দিনের লম্বাই হবে, দীর্ঘ হবে কত? 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর, 50 বছর, 50 বছর, 50,000 বছর। সুবহানাল্লাহ। কিভাবে যাবে দিনগুলো? মানে এই দিনটা কিভাবে পার হবে? কথা কি বুঝতেছেন নি ভাই? কিভাবে পার হবে এই দিনটা? আরেকটা আয়াত কই দেখি, 27-17 পারা কিনা। ويستعجلونك بالعذاب، سورة حج، ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وإن يوما عند ربك، তোমার রবের কাছে একদিন কাআলফি সানাতিন, 1000 বছর সমান। ভাই, বিপদময় মুহূর্তে, বিপদগ্রস্ত অবস্থায় কোমরের ফোঁড়াটা যখন পাইকা উঠে,
প্রসবের ব্যথা যখন শুরু হয়, ঘুম মারতে মারতে মাথার পেছন সাইড যখন ব্যথায় তটপটে থাকে, প্রচণ্ড পেশাবের চাপ হলে, পেশাবের নালী বন্ধ হয়ে গেলে, তলপট যখন মানে টনটন করে, তখন 1 মিনিট কতক্ষণ মনে হয়? বলেন 1 মিনিট কতক্ষণ মনে হয়? সেই মাথার উপরে সূর্যোদয় থাকা অবস্থায় একদিন যদি 50,000 বছর লম্বা হয় কেমন হবে? যদি ফ্লোরটা তামার হয়, 1 হাত উপরে সূর্য হয়, সেই দিনটার 50,000 বছর যদি লম্বা হয়, আরে 50 সেকেন্ড, দুনিয়ার হিসাবের 50 সেকেন্ড পার করতে পারবো আমরা? কি মনে হয়? দুনিয়ার হিসেবে, আখিরাতের হিসেবে না। দেখেন না, অপরাধীদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কাম লাবিস্তা ফিল আরদ, জমিনে তুমি কয়দিন ছিলা? সূরা মুমিনুনের আয়াত, কাম লাবিস্তা ফিল আরদ, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদ, তোমরা জমিনে কতদিন ছিলা? আদাদা সিনিন, বছরের হিসাবে আল্লাহ জিজ্ঞেস করতেছে, বছরের হিসাবে তোমরা জমিনে কতদিন ছিলা? কালু, তারা বলবে লাবিসনা ইয়াওমান, আল্লাহ একদিন ছিলাম, একদিন ছিলাম। এরপরে না, আও বা'দা ইয়াওমিন, অথবা একদিনের অর্ধেক ছিলাম, আংশিক ছিলাম। একদিনও না, একদিনের অংশ। যদি আপনার বুঝে না ধরে, ফাসআলিল আদিন, যারা বছরের গণনা করে এদেরকে জিজ্ঞেস করেন আমি কতদিন ছিলাম? একদিন বা একদিনের একাংশ ছিলাম। আরে আমাদের জীবন চলার সুবিধার্থে আল্লাহ তাআলা সূর্য উদয় দিয়েছেন, সূর্য অস্ত দিয়েছেন, দিবস দিয়েছেন, রাত্রি দিয়েছেন, দিনকে কাজের জন্য দিয়েছেন, রাতকে আরামের জন্য দিয়েছেন। এবার আপনি বলেন, শীতকালের রাত লম্বা হয়, দিন ছোট হয়, গরমকালের দিন লম্বা হয়, রাত ছোট হয়। আরে এটা তো আল্লাহ তাআলা একটা নমুনা বা একটা সিস্টেম, একটা আদত বানিয়ে রেখেছেন। যদি একদিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একদিন হয়, কোনো একবার যদি সূর্য উঠে আর 50 বছরেও না ডুবে, এবার বলেন পুরা 50 বছর একদিন না? সূর্য উঠলে আর ডুবলে না আপনি একদিন হিসাব করবেন, এই উঠা আর ডুবাটা সব ঘড়িগুলো নষ্ট, সব হিসাব নিকাশ বন্ধ, ঘড়িগুলো সব নষ্ট, ইলেকট্রিক সব সিস্টেম অফ। আল্লাহ উঠালেন আর ডুবালেন না, এর মধ্যে 50 বছর পার হয়ে গেছে। কয়দিন? এবার আপনি আসিলেন 40 বছর, আপনি 40 বছর সময় পরিমাণ বাঁচছেন, বেঁচে রয়েছেন, আর সূর্যটা ডুবছে 50 বছর পরে। কাম লাবিস্তুম ফিল আরদি, কতদিন ছিলেন দুনিয়াতে? আপনি তো অটোমেটিক বলবেন আল্লাহ একদিনের একাংশ ছিলাম, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের একাংশ ছিলাম। এবার বলেন, দুনিয়ার একদিনের এই অবস্থা হলে কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছর। হায় হায় হায়, 50,000 বছর একদিন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে তোমরা ভয় করো, সেই দিনটাকে একটু ভাইবো, যেই দিন কেউ কারো কাজে আসবে না, যেই দিন কেউ কারো কাজে আসবে না, আশ্রয় নেওয়ার মতো কোনো আশ্রয় থাকবে না, আশ্রয় নেওয়ার মতো কোনো এরকম ধরার মতো কিছু থাকবে না। হাদিসে আসছে, মানুষ নিজের ঘামে নিজে ভাসতে থাকবে, ঘাম, পা, হাঁটু, কোমর, বুক পর্যন্ত ঘাম হয়ে যাবে, গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, মানুষের ঘামের মধ্যে মানুষ ভাসতে থাকবে। এভাবে কতদিন? একদিন। কত লম্বা? দুনিয়ার হিসাবে 50 বছর নয়, 50,000 বছর। একটা রুমাল থাকবে মাথায় দিয়ে, সূর্যের তাপ, একটা কাপড় থাকবে না, সারা শরীর কাপড় মুক্ত, বস্ত্র হারা, কেউ কারো খবর নেবে না। ভাইরে, অ্যাক্সিডেন্ট করে যখন মাথা ফাইটা যায়, সাথে হাতও কাটা যায়, এখন আপনার কাছে অনুভবে কোনটা বেশি মনে হয়? মাথা ফাটার অনুভবটা এত বেশি যে হাত কাটার অনুভব হয় না। যখন মাথাটা একটু ব্যথা কমে আসে, তখন ও এখানে ব্যথা,
মানে এতক্ষণে তার অনুভব হয়েছে যে এই জায়গাতেও ব্যথা পাইছে। এবার আপনি বলেন, কিয়ামতের ময়দানের এই বিভীষিকা, এই কষ্ট, এই বিপদ, এই পরিস্থিতি, আপনার শরীরে কাপড় নাই, এই খবর নেওয়ার টাইম নাই। শরীর আছে না নাই, এই খবর নেওয়ার টাইম নাই রে ভাই। কাপড় থাকবে কি থাকবে না, আছে কি নাই, এই খবর নাই। আপনার হিসাব সময় কই? আপনাকে আমি একটা উদাহরণ দিই। দেখেন সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে কি বলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের বিভীষিকা ভয়ঙ্কর হবে, অনেক ভয়ঙ্কর। এরপরে কি বলেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবা মহিলারা পেটের বাচ্চা, অসম্পূর্ণ বাচ্চা ঝরে ঝরে পড়ে যাচ্ছে কিয়ামতের মানে বিকটতায়, বিভীষিকায়। আর কি দেখবা? ওয়া তারান নাসা সুকারা, এই মানুষেরা পাগলের মতো ছুটতেছে। ওয়া মা হুম বিসুকারা, এরা পাগল না। একটা উদাহরণ দেই, আপনাদের জানা মতে সাভারের রানা প্লাজা ধসে পড়ছে না? রানা প্লাজা যখন ধসে পড়ে তখন রানা প্লাজার আশপাশে চা দোকানে বা আশপাশে মানুষজন ছিল না? এরা এটা ভেঙে যাচ্ছে, মানুষের সব আপন জায়গায় বসে আছে, বুঝেন নেই? এটা যখন ভেঙে ভেঙে পড়ে যায়, এটা যখন ডেবে যায়, এটা যখন মানে ভেঙে নিচে চুরমার হয়ে নিচের দিকে নেমে যায়, তখন আশপাশের লোকগুলো আপন হালতে বসে রয়েছে না, দিছে দৌড় দিছে না? এবার আপনি বলেন, ঢাকা শহরে যদি একদিনে 7টা বিল্ডিং এভাবে ধসে পড়ে, পুরান ঢাকায় একটা, যাত্রাবাড়ি একটা, মিরপুরে একটা, গুলিস্তানে একটা, এরপরে আপনার লালবাগে একটা, গুলশানে একটা, এভাবে যদি 7টা বিল্ডিং একই দিনে দপদপ দপদপ করে ভেঙে পড়ে, বলেন ঢাকা শহরের মানুষ নিজের বাচ্চার খবর নিবে না দৌড়াবে? নিজের গাড়ির খবর নিবে না ভাগবে? আরে পুলিশের খবর নিবেন, আমি আরেকজন আপনার খবর নেওয়ার সময় কই, আপনি গাড়ির খবর নিবেন কোত্থেকে? গাড়ি সবগুলো এমনভাবে জ্যাম পড়বে যে মানুষ গাড়ি থেকে বের হয়ে ভাগতে থাকবে। আরে যেই দিন সারা দুনিয়ার সব বিল্ডিংগুলো থম থম করে ভেঙে যাবে, সেদিন অবস্থা কি হবে? 7টা বাংলে ঢাকার মানুষের খবর থাকবে না, ভাগতে থাকবে। ও তারান্নাসা সুকারা, মানুষ পাগলের মতো ছুটবে। ওয়ামা হুম বিসুকারা, এরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব কঠিন। বলেন, আল্লাহর আযাব যখন আমাদেরকে গ্রাস করবে কি হবে? কিয়ামতের দিন এমন এক দিন, যেই দিন কারো খবর নিবার সময় থাকবে না, যে ভয় থাকবে না। নিজের বাবা তার সন্তানের খবর নিবে না, নিজের বন্ধু বন্ধুর খবর নিবে না, ইমাম সাহেব মুক্তাদির খবর নিবে না, মুক্তাদিরা ইমামের খবর নিবে না, চেয়ারম্যান জনগণের খবর নেওয়ার টাইম নাই, জনগণ চেয়ারম্যানের খবর নেওয়ার টাইম নাই। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। আমার আব্বা, তোমার আব্বার নিজের লুঙ্গি থাকবো না, কি এর তোমার খবর নেবার সময়? কিয়ামতের ময়দানে কয় না পীর সাহেবরা নাকি মুরিদদের তরাইয়া দিবে? হ্যাঁ, পীর সাহেবরা মুরিদদেরকে তরাইয়া দিবে। পীর সাহেবের নিজের লুঙ্গির খবর থাকবো না, তোমার তরাইবার টাইম কই? বুঝেন নাই? টাইম কই? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আপনারা জানেন শাফাআতে কুবরার টাইম, সমস্ত মানুষ বিচারের অপেক্ষায়, সবাই মিলে ঝুলে গণ্যমান্য সামনের সারির লোকগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার কোনো কাম নাই, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাজে লাগবেন না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম কাজে আসবেন না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম কাজে আসবে না মানুষের, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ও ভাইও, নবীগণও সেদিন জনগণের কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আর কি? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোন সুপারিশ গ্রহণ করা হবে না, কোন সুপারিশ কাজে আসবে না। বুঝছেন? আজকে তো মামু আমার লোক, আমার লোক, লফজে আমার থাকবে না সেদিন, আমার বলতে কোনো শব্দ থাকবে না, সুপারিশ চলবে না।
কারো সুপারিশ কেউ কবুল করবে না। আপা ছট করে চলে আসেন, আমরা আছি, চলবে না। কোনো আপার খাওয়া থাকবে না সেদিন, কোনো বাপের খাওয়া থাকবে না। আপা তো বহুত দূর কি বাত, বুঝেন নাই? সেই দিন কোনো আপার বাপের খবর থাকবে না। আফসোস, সেদিন যাদের চামচামি করতেছো তারা তোমার কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। টেলিফোন চলবে না, পত্রে সাইন করে পাঠিয়ে দিবেন, চলবে না, চলবে না। আমি যখন ইন্ডিয়া থেকে লাস্টের বার আসি দেওবন্দ থেকে, তখন আমার পাসপোর্টে 2.5 মাস লেট, 2.5 মাস ওভার হয়ে গেছে টাইম। পাসপোর্ট নিয়ে বর্ডার আসছি, ওই বর্ডারের একজন ইমাম সাহেব ছিলেন যার বাসায় এসে আমি উঠছি। ওখানে আসার একটা ইতিহাস আছে। বনগা এলাকায় একটা মাদ্রাসার মোহতামিম সাহেবের সাথে আমার খাতিল ছিল। ওনার মাদ্রাসায় এসে উঠছি, উনি সূত্রে সূত্রে ইমাম সাহেবের বাসায় পাঠাইছে। ইমাম সাহেব গ্রিন লাইনওয়ালাদের সাথে যোগাযোগ করে, গ্রিন লাইনে যে বাস আছে না, গ্রিন লাইনের লাগে যোগাযোগ করে আমার জন্য একটা পত্র রেডি করছে, একটা পেপার। আমার একটা পেপার দিছে, বলছে আপনি বর্ডারে বিএসএফ ধরলে এটা দিবেন। আর বুকের মধ্যে গ্রিন লাইনের একটা স্টিকার লাগাই দিছে। আমি 2.5 মাস লেট পাসপোর্ট নিয়ে রওনা দিলাম। বিএসএফ আমার পাসপোর্ট চাইছে, পাসপোর্ট দেখাইছি, দেখে তো বুঝে ফেলছে যে 2.5 মাস লেট। পরে উনি যখন পাসপোর্ট থেকে দেরি করতেছে, ছাড়তে চাচ্ছে না, তা আমি কাগজটা বের করে দিছি। হ্যাঁ, এভাবে তাকে করতেছে, এটা কে করছে রে? পাসপোর্টের ভিতরে কাগজটা দিয়ে আমার কাছে যান, ছেড়ে দিছি। আমি কি বুঝতে পারছি? আমার 2.5 মাস লেটের পাসপোর্ট, আমি ইন্ডিয়া অতিক্রম করে বাংলাদেশে ঢুকে যাচ্ছি, মাঝখানে বিএসএফ এর চেক। ওই চেক ওভারটেক করলাম কি দিয়ে? আড়ালের একটা কাগজের সাইন দিয়ে, ইশারা দিয়ে, সিগনেচার দিয়ে, অথবা কোড দিয়ে, সংকেত দিয়ে। এই সংকেত পিছন থেকে কেউ দিয়েছে, বিএসএফ এটা দেখতে পেরেছে, আমাকে আউট করে, মানে বের করে দিয়ে আসার সুযোগ করে দিয়েছে। এই কোড অনুপাতে সে যেই লোকটাই দিছে তারে ধরবে, সেখান থেকে কিছু হয়তো ফায়দা নিবে, কোনো একটা সিস্টেম আছে। কিন্তু আমি তো পার হয়ে আসছি। আমার আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কিয়ামতের ময়দানের এই বর্ডার পৃথিবীর কোনো কোড দিয়ে পার হওয়া যাবে না, কোনো কোড দিয়ে পার হওয়া যাবে না, নাম্বারিং দিয়ে পার হওয়া যাবে না। পাসপোর্ট করতে গেছি পাসপোর্ট অফিসে, সরাসরি জমা দিতেছি, নিবে না, কয় সিস্টেমে আইতে হবে, পাসপোর্টের পিছনে একটা কোড থাকতে হবে। বুঝে নেই তো কোড থাকলে কি হয়? তো সিস্টেমে অফিসে আমি কোডের পিছনে কিছু দেব, সেই কিছু কোড অনুপাতে অফিসে যাবে, সেই কোডে ধাক্কা দিয়ে অফিস থেকে কিছু ফায়দা নেবে। এরকম কোনো কোড কিয়ামতের ময়দানে চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, চলবে না। আরো কত উদাহরণ আছে আপনাদের। আমরা তো গ্রাম্য লোক, আমগো উদাহরণ যদ্দূর দিছি। আপনারা তো শহরের লোক, আপনারা আড়ালে আড়ালে কত উদাহরণ। ওই নেশাখোর এদিক দিয়ে গ্রেফতার হয়, পিছনের দরজা দিয়ে পার হয়ে যায়, সাহেবে ফোন করছে এজন্য ছেড়ে দিছে। কত উদাহরণ আপনাদের কাছে আসছে। মানুষ মেরে ফেললো, হ্যাঁ, সে বসুন্ধরা গ্রুপের এমডি, এই জন্য সে জ্বলন্ত জীবন্ত মানুষকে হত্যা করে মানে নির্দ্বিধায় চলে। এই যে টেলিফোন, এইটা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। সেই দিন কারো উপরে টেলিফোনের ফায়দায় আসবে না, কারো ব্যাপারে টেলিফোনে ফায়দা হবে না। টাকার গরমে কোনো লাভ হবে না, টাকার গরম। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এটা হলো টাকা। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো এখানে আদলুন মানি মুক্তিপণ বলেন, ঘুষ বলেন, ফায়দা বলেন, বা অন্য কোনো কিছু বলেন, সেই দিন কোনো অর্থের প্রাচুর্য কাজে আসবে না, কবুল করা হবে না। কারো মুক্তিপণ কবুল করা হবে না। অর্থাৎ সব কিছুর পরে ফয়সালা হয়ে গেছে সে জাহান্নামী। এবার তার বাপ দাদা 14 গোষ্ঠী আইসা বলতেছে, আল্লাহ
আপনাকে 50,000 কোটি টাকা দিব, আমার পোলাটারে জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তোমরা এই 50,000 কোটি টাকা কবুল করা হবে না। এরকম হয় না আমাদের দেশে? হয় না? আকবর মিয়া হত্যা করছে, ওই মাছ ব্যাপারী জলিল মিয়ারে জেলখানা দিয়ে দিছে। আকবর মিয়া 10,000 টাকা দিয়েছে, জলিল মিয়া জেলখানা চলে গেছে। বুঝেন নাই? সিস্টেমে হত্যাকারী রাস্তায় হাঁটে, আর আরেক বেটা মাছ ধরতে যাইয়া হেই বেটা জেল খাটে। 22 বছর পরে হ্যাঁ জানতে পারে কি জন্য জেল কাটছে। 22 বছর ধরে করতেও পারবো না কিল্লে জেল কাটছে। 22 বছর পরে সে জানতে পারে সে নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই 22টা বছর কি কারণে তাকে আটকে রাখছ? ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। এই সমস্ত সিস্টেম কিয়ামতের ময়দানে চলবে না। সেই দিনটাকে তোমরা ভয় করো। ওয়ালা হুম ইউনসারুন, কেউ কোনো প্রকারের সাহায্য সহায়তা পাবে না। ওয়ালা হুম ইউনসারুন, কেউ কোনো ধরনের কোনো প্রকারের কোনো আইটেমের কোনো সহযোগিতা পাবে না। এখন আপনি দুনিয়ার বুকে কত রঙের সহায়তা পান, কত আইটেমের সহযোগিতা দুনিয়ায় অভাব নাই। আমি একেবারে প্রথমবার একদম শুরুবার যখন ইন্ডিয়ায় যাব, ভিসার জন্য গেছি গুলশান, তখন এদের অফিস ছিল। এখন তো ওই যে যমুনা ফিউচার পার্কে ফজরের নামাজ পড়ে মহাখালী থেকে আমি রিক্সা নিয়ে গেলাম গুলশানে। হাই হাই গিয়ে দেখি অন্তত 250 লোকের পিছনে আমার লাইন। এর আগে 250 লোক কোত্থেকে আইলো, কেমনে আইলো আল্লাহ জানে। সকাল 9টা 9:30 বেজে গেছে, এখনো পর্যন্ত একজন লোক সামনে যায় না। এক জায়গায় দাঁড়ায় আছি ফজরের পর থেকে। পরে দেখি যে কিছু লোক আসছে, ছোট ছোট মানুষরা, ছেলেরা, আবার কিছু বড় দালালরা আসছে। ভাই সামনে যাবেন, সামনে যাবেন। ভাই লাইন বিক্রি হয়, লাইন বিক্রি হয়, লাইন বিক্রি হয়, সামনে যাবেন। তা আমি জিজ্ঞেস করলাম সামনে মানে? 1 থেকে 10-এর মধ্যে দিয়ে দেব। কত লাগবো? 400 টাকা, 500 টাকা, 700 টাকা। ওই যে লোক আগে আর পিছনের তারতম্য হিসেবে টাকা কম বেশ। এবার আমি আমার সাথে যিনি ছিলেন ওই লোকটাকে একটু ইশারা দিলাম, ভাই আপনি একটু দাঁড়ান তো, আমি খবর নিয়ে আই। মানে একটা রহস্য আমার মনের মধ্যে, একটা কৌতূহল তৈরি হয়েছে যে কিভাবে লাইন বিক্রি করে। সামনে গিয়ে দেখি ওই ফুটপাতের পোলাপাইনগুলো আছে না, এগুলোরে কখন জানি ভোর রাত্রে এনে খাড়া করে রাখছে। আর আমরা পিছনে 3 ঘন্টা ধরে থাকতে থাকতে ক্লান্ত হইয়া পরে 400-500 টাকা দিব, ওই ফুটপাতের পোলাটারে সরাই দিয়ে হ্যাঁ আমার খাড়া করাই দিব। হ্যাঁ আসলে বিষয় প্রার্থী না, হ্যাঁ হলো পিছনের বিপদগ্রস্ত মানুষদেরকে লাইন বিক্রি করে পয়সা কামানোর আলাদা। চিন্তা করেন সহায়তা, এটা তো একটা সহায়তা। হেরা ধান্দা করতেছি কিন্তু আমার তো একটা ফায়দা হচ্ছে। দুনিয়াতে মানুষ মানুষের কাজে লাগে, যে এটার একটা উদাহরণ দিলাম যেটা আমি সচক্ষে দেখছি, যে ভিসার লাইনেও বিক্রি হয়, সিস্টেম বিক্রি হয়, কত আইটেমের সহায়তা দুনিয়াতে হয় হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনসারুন, কোনো আইটেমের সহায়তা মানুষ পাবে না। ওই দিনটাকে তোমরা ভয় করো, ওই দিনটাকে মনে করো, ওই দিনটাকে সামনে নিয়ে কদম ফলাও। প্রত্যেকটা কদম কদমের হিসাব হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলেন কবরগুলো যখন ফেটে যাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো যখন ফেটে যাবে, আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, সব মানুষেরা তখন দেখবে সে পিছনে কি রেখে আসছে, সামনের জন্য কি রেখে আসছে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, দেখবা মানুষেরা কাতারে কাতারে দলে দলে ওই দিনের উপস্থিত হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান, কেন তারা উপস্থিত হবে? লিউরাউ আমালাহুম, তাদের জিন্দগির কর্ম সচক্ষে দেখার জন্যে, জিন্দগির কাজ সচক্ষে দেখার জন্যে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু, যারা এক বিন্দু পরিমাণ সৎ কাজ করেছে কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান, আর যারা বিন্দু পরিমাণ অসুন্দর এবং অন্যায় এবং গুনাহ নাফরমানি অবিচার করেছে, ইয়ারাহু, সে সেটাও দেখতে পাবে। সেই দিন কিছুই আড়ালে যাবে না, কিছুই গোপন হবে না, কিছুই চোখের বাহিরে যাবে না। মা লিহাদাল কিতাব, সেই দিন আমলনামা হাতে পেয়ে মানুষ বলবে মা লিহাদাল কিতাব, এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট না ছোট, বড় না বড়, সবই এখানে হাজির। কবে কি করেছিলাম, কোন তারিখে কি করেছি, কোন এরিয়াতে কি করেছি, আরে দুনিয়া থাকাকালে কি করেছি, ওই যে যাত্রাবাড়ি থাকাকালে কি করেছি, মিরপুর থাকতে কি করেছি, গ্রামে থাকতে কি করেছি, স্কুল জীবনে কি করেছি, কলেজ জীবনে কি করেছি, চাকরি জীবনে কি করেছি, বৈবাহিক জীবনে কি করেছি, আরে সন্তানের বাবা হওয়ার পরে কি করেছি, বুড়া হওয়ার পর কি করেছি, ব্যবসায়িক অঙ্গনে কি করেছি, রাজনৈতিক অঙ্গনে কি করেছি, ঘুমার সময় কি করেছি, জাগ্রত থাকাকালে কি করেছি, ঘরে থাকতে কি করেছি, বাহিরে কি করেছি, সফররত অবস্থায় কি করেছি, মুকিম হালতে কি করেছি, কোনো কিছুই বাদ নাই, সব কিছু আমার আমল নামায় হাজির। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কিরামান কাতিবিন, সমস্ত কিছু তারা আমার লিখে রেখে দিচ্ছে, লিপিবদ্ধ করে রাখছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে কিছুই বাদ থাকবে না, সব সামনে চলে আসবে, সব সামনে চলে আসবে। আমল নামায় যেমন বলবে, নিজের হাত পায়েও বলতে থাকবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে, নিজের চামড়ারাও বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন, ওয়াত্তাকু ইয়াওমান, যেই দিনকে ভয় করার জন্য বলা হচ্ছে, সেই দিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিপটিপিন লাগিয়ে আটকে দেওয়া হবে। তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পা আমার কাছে সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, কি তারা কর্ম করেছে। ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ তাদের চামড়াকে বলবে, কিরে কিরে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি। কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহই তো আমারে বলার শক্তি দিবেন, আমি আল্লাহর দেওয়া শক্তিতে তোমার ব্যাপারে সব বলে দিয়েছি। কিছুই বাকি থাকবে না, সব চলে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো। আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন আমি আর আমি, একবার ভাবেন তো, সারা জগতে কেউ নাই, কেউ নাই, বিশাল বিস্তৃত ময়দান, শুধু আমি একা, ভাবেন তো কেমন হয়। এখন আপনি বলবেন আরো তো কত মানুষ আছে, যেহেতু প্রত্যেকেই যার যার ধান্দায় থাকবে, থাইকাও তো না থাকার মতো, আমি একাই তো ময়দানে, সে তার জায়গায় একা, আমি আমার জায়গায় একা, উনি ওনার জায়গায় একা, আপনি আপনার জায়গায় একা, দুনিয়া পুরো জগৎ একা, পুরো জগৎ খালি, আমি একা। আমার সাথে আলাদা মুআমালা হচ্ছে, আপনার সাথে আলাদা মুআমালা হচ্ছে, আপনার সাথে আলাদা মুআমালা হচ্ছে, কারো সাথে কারো সম্পৃক্ততার মুআমালা সেই দিন চলবে না। সেই দিন কারো সুপারিশ নাই, সেই দিন কারো মুক্তিপণ নেওয়া হবে না, সেই দিন কোনো প্রকারের কোনো সহযোগিতা চলবে না, গ্রহণ করা হবে না। এবার বলেন সেই দিন আমার কি হবে। ওই দিনটাকে ভয় করা দরকার, ওই দিনটাকে ভয় করা দরকার। আমরা বুঝাইলেই তো বুঝে না, নিজেই বুঝি না, কি আরেকজনকে বুঝাবো। নিজের খেয়াল থাকে না, কি আরেকজনের খেয়াল করাবো। হ্যাঁ, হালত ভালো, আজকে জোরে দৌড় দিতে পারি, জোরে বলতে পারি, জোরে হাঁটতে পারি, হাত জোরে নাড়াইতে পারি, আরে বুক টান টান করে চলতে পারি, আমার সাথে লাগে কে। কিন্তু সেকেন্ডের ব্যবধানে পায়ের মধ্যে যদি একটা ছোট্ট কাঁটা বিদ্ধ হয়, আমার বুক টান শেষ, আমার জোরের হাত নাড়ানি শেষ, আমার পুরা উচ্চ আওয়াজ শেষ, শুধু পায়ের নিচে একটা ছোট্ট একটা কাঁটা যদি বিদ্ধ হয়, আমার সব শেষ। এই জন্য ভাইও, যতক্ষণ আমার কাছে আসে, আমি এতক্ষণ আমার আখিরাতকে অর্জন করতে হবে, আমার সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে, ভয় করতে হবে ওই দিনকে, যেই দিন আমার সাথে আর কেউ আসবে না। আজকে আমি ইমাম, আপনারা মুসল্লি, হ্যাঁ, সামনের রাস্তায় আমার সাথে কেউ একজন অন্যায় করছে, আমি একটা চিৎকার দিলাম, আপনারা 10-12 জন জমে গেলেন, আপনারা আমার হয়ে গেলেন। হ্যাঁ, যে লোক আমার সাথে অন্যায় করছে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন, পারলেন। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এই জন্য সেই দিনটাকে একটু ভয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিবসের এই বিভীষিকাময় হালত থেকে আল্লাহ শিক্ষা নেওয়ার এবং সেই দিনটাকে ভয় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।